আপনাকে আমাকে আমার আল্লাহ বানাইছি, আপনি ওই মালিকের সামনে এসে দাঁড়ায় গেছেন। আপনার উচিত ছিল সুন্দর পোশাক পরে আমি আমার মালিকের সামনে দাঁড়াইব। আমি সুন্দর পোশাক পরে আমি আমার মহান মালিকের সামনে দাঁড়াইয়া আমি আমার মালিককে সেজদা দিব, রুকু দিব। আমি আমার মালিককে সেজদা দিয়া আমি আমার এই মসজিদটা আমার মালিকের কুদরতি পায়ে লাগাইয়া আমি আমার মালিকের প্রশংসা করব। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান গাইব। যে আল্লাহ আসমান জমিন বানাইছে, আরে যে আল্লাহ আমারে বানাইছে, সেই মালিকের সামনে আমি দাঁড়াতে যাই, কেমন প্রস্তুতি নিয়ে আসার দরকার ছিল। অথচ আমাদের অবস্থা এমন হয়ে যায়, মসজিদে আসি নামাজ পড়ার জন্য, ঘরের মধ্যে সব চাইতে পুরাতন যে কাপড়টা আছে ওই পুরাতন কাপড়টা পইরা আপনি কেমন করে মসজিদে আসলেন? আরে ওই পুরাতন কাপড় পইরা মহান মালিকের সামনে আপনি কেমন করে দাঁড়াইছেন? একটাবার কি আপনার বিবেকে বাধা দিল না রে বাবা? আপনি অফিসে যান, আপনি বাজারে যান, আপনি রেস্টুরেন্টে যান, আপনি বিবাহের অনুষ্ঠানে যান, ওইখানে যাওয়ার পর আপনি নতুন নতুন পোশাক পরিধান করেন, একটাবার কি মালিকের কথা আপনি স্মরণ করলেন না? মালিকের কথা আপনি চিন্তা করলেন না? আমি আমার মালিকের সামনে দাঁড়াইব, আমি আমার মহান মালিকের সামনে দাঁড়াইয়া আমি আমার মালিকের প্রশংসা করব, আমি আমার মালিকের গুণগান গাইব। একটু সুন্দর পোশাক পরিধান করে যাই, এই বিবেকটুকু বুঝে আপনার মধ্যে একটু নাড়া দিল না? আহা, আফসোসের বিষয়, আপনি কার সামনে দাঁড়িয়েছেন? বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় তখন যখন বান্দা নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। তাহলে উচিত ছিল যে মসজিদে আসার সময় ভালো একটা পোশাক পরিধান করে আসা। অথচ আমরা মসজিদে যখন আসি সবচাইতে পুরান কাপড় পরে আসি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলে, বান্দা সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর ঘরে যাও, মসজিদে যাও এবং খাও দাও পান করো, কিন্তু অপচয় করবা না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরেকটা কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা অপচয় করবা না, ভালো কথা। আবার সাবধান দেখো, কৃপণতাও কইরো না। আছে না নাই? আমাদের দেশে বহু মানুষ আছে, সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু বান্দা যাকাত দিতে চায় না, খাওয়ার মতো মানুষ নাই, মানুষকে দান করতে চায় না। মরার পরে সম্পদগুলা বিভিন্ন মানুষ লুটপাট করে নিয়ে যায়, তারপরও বান্দা আল্লাহর রাস্তায় তার টাকা পয়সা ধন সম্পদ দান করতে চায় না। অনেক মানুষ আছে কৃপণ, প্রচুর পরিমাণে কৃপণ, এত পরিমাণ কৃপণতা করে, আল্লাহ বলেন এই কৃপণকে আমি আল্লাহ পছন্দ করি না। কৃপণকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। এই জন্য রহমানের বান্দা যারা হয় তারা কৃপণতাও করে না, অপচয় করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা প্রতিদিন সকালবেলা আসে, সকাল হওয়ার পরে আরে যেই বান্দাকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদের মালিক আমার আল্লাহ বানাইছে, এত পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু বান্দা এত ধন সম্পদ পেয়েও কৃপণতা করে, ফেরেশতা দোয়া করে, হে মালিক, আয় আল্লাহ, এই বান্দা এত পরিমাণ কৃপণতা করার কারণে তুমি তার ধন সম্পদগুলো শেষ করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও। আর যে বান্দা কৃপণতা করে না, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহ এই বান্দা সব সময় তোমার ঘরে তোমার রাস্তায় দান খয়রাত করে, শুধু তাই না, ওগো আল্লাহ গরিব মানুষদেরকেও দান করে, তুমি তাকে ধন সম্পদ আরো বাড়ায় দাও। সম্মানিত মুসলিম কেরাম, আমরা এমন এক সময় উপনীত হয়েছি
বর্তমান এই জামানা অত্যন্ত কঠিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা সহজ হবে, ঈমান রাখা তার চেয়ে আরো কঠিন হয়ে যাবে। সেই সময় আমরা উপনীত হয়েছি। এই জন্য আমার ভাইয়েরা, এই সময়ে যারা ঈমানকে মজবুত রেখে আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়ার জমিনে চলতে পারে, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারে, তারাই সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে বলেছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মাখলুকাতের মধ্যে আমরাই শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বিভিন্ন গ্রন্থে আসছে যে 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। তার মধ্যে আল্লাহ জিনকেও শ্রেষ্ঠ বলে নাই, বিভিন্ন জন্তু, বিভিন্ন অন্যান্য যত মাখলুক আছে তাদেরকে শ্রেষ্ঠ বলে নাই। শ্রেষ্ঠ বলেছে কাকে? মানুষ। কিন্তু আমরা শ্রেষ্ঠ হয়ে সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো আমাদের, কি বলেন ঠিক কিনা? অত্যন্ত পরিতাপের বিষয়। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম খাইছে। কয়টা? 4 কসম খেয়ে বলেন আসমান এত সুন্দর করে বানাই নাই, জমিন, চন্দ্র, সূর্য, তারকা এত সুন্দর করে বানাই নাই, মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? তাইলে আমাদেরকে যে সুন্দর করে বানিয়েছে এই ঘোষণা কার? শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। অর্থাৎ আল্লাহ তাআলা আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ মর্যাদায় থাকতে চাই না, আমরা চলে যাইতে চাই সবচেয়ে নিকৃষ্ট মর্যাদা। শ্রেষ্ঠত্ব আমাদের কাছে কি লাগে না? ভালো লাগে। যদি ভালোই বা লাগতো, আপনারা গত 2-1 দিনের মধ্যে হয়তো মিডিয়ায় দেখতে পাচ্ছেন জাপানের এক যুবক, সে 220 কোটি টাকা খরচ করে মানুষ থেকে সে কুকুরে রূপান্তরিত হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কতটা নিকৃষ্ট মন মানসিকতা হলে তার বিবেকে কুকুর প্রস্রাব কি পরিমাণ করার কারণে শয়তান তাকে কি পরিমাণ ধোঁকা দিয়েছে, সে মানুষ থেকে কুকুরে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। 220 কোটি টাকা খরচ করে সে কি করেছে? মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হয়েছে। তার কুকুর হওয়ার খুব শখ, সেজন্য সে কুকুর হয়েছে। এই হলো আমাদের মানুষের মন মানসিকতা। 220 কোটি টাকা খরচ করেছে। চিন্তা করতে পারছেন আপনারা কতটা নিকৃষ্টতম মন মানসিকতা হলে এই সমস্ত কাজ করতে পারে? হ্যাঁ, এত সুন্দর যুবক কুকুর হওয়ার শখ। আপনারা নিউজ দেখেন নাই? অনেকে দেখছে হয়তো, অনেকে দেখেন নাই। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ওদিকে আমার আলোচনা না আসলো, এই জন্য বললাম আমরাও যেতে, আমাদেরকে যেহেতু আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি, আমরাও যেতে আমরা মানুষ হিসাবে আমাদের শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করতেছিলাম রহমানের বান্দা কারা। রহমানের বান্দার 13টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 63 থেকে 76 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। মুনাফিক কাফির সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাজিল করেছেন।
এজন্য আল্লাহর প্রিয় খাস বান্দা যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ সূরা নাজিল করেছেন এবং বিস্তারিত সুন্দর করে সূরাতুল ফুরকানের 63 থেকে 76 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এটার মধ্যে বিশ্লেষণ করে রহমানের বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের বর্ণনা কি করেছেন, তুলে ধরেছেন। তো আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে রহমানের বান্দার 3টা বৈশিষ্ট্য, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত বলেছিলাম, মনে আছে আপনাদের? আবারও মনে করে দিচ্ছি। রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো রহমানের বান্দা দুনিয়ায় যখন চলবে নম্র ভদ্রতার সাথে, অহংকারিত্ব ছাড়া, দাম্ভিকতা ছাড়া, নিজেকে ছোট মনে করে বিনয়ী হয়ে চলবে। এটা হলো রহমানের বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা যারা হবে তারা অজ্ঞ লোকদের সাথে, মূর্খ লোকদের সাথে কখনো তর্কে বিতর্কে জড়ায় না। 3 নাম্বার বলেছিলাম রহমানের বান্দা যারা হবে তারা তাদের রাত্রটাকে কিভাবে কাটায়, তাহাজ্জুদের নামাজে কাটায় দেয়। কিসের নামাজে? অর্থাৎ রাত্র যখন হয়, রাত্রের শেষ ভাগে উঠে তারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর প্রশংসা করে। এটা হলো রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য। আজকে ইনশাআল্লাহ আমরা 4 নাম্বার থেকে শুরু করব। রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতে বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ তাআলা জানায় দেয় রহমানের বান্দা যারা হবে, অর্থাৎ আমি আল্লাহর প্রিয় বান্দা, মুমিন বান্দা যারা হবে, আমি আল্লাহর পছন্দনীয় বান্দা যারা হবে, তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সব সময় আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি কাকুতি মিনতি করবে। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে, অর্থাৎ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচায় দাও। এরে বান্দা, রহমানের বান্দা তারা সব সময় ইবাদত বন্দেগী করে, ভালো কাজ করে, তারপরেও জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা করে। অর্থাৎ রহমানের বান্দা যারা, তারা কি করে? আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাকে, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। 3 নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম, আল্লাহ তাআলা 3 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে রহমানের বান্দা বলেছে, আল্লাহ তুমি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে হটিয়ে দাও, অর্থাৎ ছড়িয়ে দাও। তার মানে এটা দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে তুমি জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দাও, মানে যে আমাদেরকে দুনিয়ার জমিনে এমন ভাবে চলার তৌফিক দাও যাতে আমরা সব সময় ইবাদত বন্দেগী করতে পারি। এই হলো এটার ব্যাখ্যা বিশ্লেষণ। আর 4 নাম্বার, রহমানের বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কথা বুঝতেছেন আমার? এই জন্য আমার ভাইয়েরা, এরে মুসলমান, এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা, অর্থাৎ রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা আল্লাহর কাছে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, আয় আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো, অর্থাৎ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব কখনোই দিও না। হে মুমিন মুসলমান ইমানদারেরা, রহমানের বান্দা দুনিয়ার জমিনে তাইকা ইবাদত বন্দেগী করে, তারপরও জাহান্নামের ভয় আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করে। কিন্তু আমরা কয়জনে আছি
5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। কয়জন বলি নামাজ পড়ে দৌড়, কখন বাসায় যাবে? নামাজটা পড়ে কখন বাসায় যাবে? ইমাম সাহেব আসছে নামাজ পড়াইতে, একটু দেরি হলে সহ্য হয় না। হ্যাঁ, কখন বাসায় যাবে, কখন দোকানে যাবে, নামাজ পড়ে দৌড়। এই অভ্যাস আমাদের ভিতরে। এই জন্য আমার ভাইয়ের এগুলা পরিত্যাগ করতে হবে। নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি কিভাবে দোয়া করবেন ওইটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। বাকারার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওরে বান্দা আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে দোয়া শিখায় দিলাম, সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচায় দাও। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া আমাদেরকে কোরআনের মধ্যে শিখায় দিয়েছে। এই জন্য মুসলমানরা আপনারা সব সময় তাকায় দেখবেন, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ইমাম সাহেব সব সময় বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইমাম সাহেব সব সময় দেখবেন নামাজে দোয়া করলে এই দোয়াটা পড়ে। এই জন্য মুসলমান ইমানদারেরা সব সময় আমাদের এই দোয়া পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা আপনি সুন্দর করে করবেন। যদি আপনারা এই দোয়া না পারেন আমার কাছে আসবেন, স্পেশাল ভাবে আমি আপনাদেরকে সুন্দর করে দোয়াটা শিখায় দিব। তারপরও আমি চাই আমার মুসল্লিরা যাতে কিয়ামতের ময়দানে ওই জাহান্নাম থেকে, বিরতি থেকে আল্লাহর জান্নাতে চলে যাইতে পারে। আমি চাই আপনারা সকলে যাতে জান্নাতে যান। শুধু তাই না আমার ভাইয়েরা, সুনান ইবনে মাজাতে আসছে 3840 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মতেরা তোমরা সব সময় এই দোয়াটা করবা। এইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দোয়ার কথা বলেছে। তোমরা জীবিত থাকা অবস্থায় 4টা দোয়া সব সময় করবা। অর্থাৎ আল্লাহর রাসূল উম্মতকে শিক্ষা দিয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজাতে আসছে 3840 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, রে উম্মত সব সময় আল্লাহর কাছেই দোয়া করবা। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মতেরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবা, হে মালিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও।
আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচায় দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর, ও আল্লাহ কবরের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহর কাছে দোয়া করবা হে মালিক তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে দাজ্জাল দুনিয়ার জমিনে আসবে, আইসা মানুষকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দেওয়া শুরু করবে। এই জন্য আল্লাহর রাসূল জানায় দেয় ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, অর্থাৎ আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে তোমরা দোয়া করে পানা চাইবা। আল্লাহর কাছে বলবা আয় আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও। এরে বান্দা শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর রাসূল জানায় দিয়েছে, আল্লাহর রাসূল বলেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আয় আল্লাহ হায়াত এবং মৃত্যুর যেই ফিতনা আছে, আয় আল্লাহ হায়াত এবং মৃত্যুর ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদেরকে দোয়া শিখায় দেয় যে সব সময় যাতে আমরা দুনিয়ার জমিনে যতদিন থাকি ততদিন পর্যন্ত আমরা এই দোয়াগুলা সব সময় করতে থাকি। সব সময় যাতে আমরা এই দোয়াগুলা করি। এক নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। দুই নাম্বার হলো কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। তিন নাম্বার হলো দাজ্জালের ফিতনা থেকে পানা চাওয়া। চার নাম্বার হলো হায়াত এবং মৌতের ফিতনা থেকে পানা চাওয়া। এক নম্বরে যেটা আনছেন সেটা হলো জাহান্নাম থেকে পানা চাওয়া। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সব সময় দোয়া করে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, 4 নাম্বার গুণ হলো রহমানের বান্দা যারা হবে তারা সব সময় দুনিয়ার জমিনে থাইকে আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য পানা চাইবে। এবার আসেন 5 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য হলো সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াল্লাযীনা ইযা ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো, 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে তারা কখনো দুনিয়ার জমিনে থাইকা অপব্যয় এবং দুনিয়ার জমিনে থাইকা অপচয় করবে না। এটা হলো আমি আল্লাহর রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ রহমানের বান্দা যারা হবে তাদের 5 নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে কি করবে না? অপচয় করবে। কিন্তু আমাদের অবস্থা বড় খারাপ। অপচয় আমরা এমন ভাবে করি, এ মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা না অপচয় করবা না, অপচয় করে এটা ভালো লক্ষণ না, এটা রহমানের বান্দার আলামত হতে পারে না। আপনার টাকা আছে, আপনি টাকাটা কেন বেশি অপচয় করবেন? যতটুকু খরচ লাগে আপনি ততটুকুই করবেন, তার বেশি করবেন না। এইখানে আল্লাহ তাআলা 2টা শিক্ষা দিয়েছে। 2টা শিক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন, এরে মুমিন মুসলমান ইমানদারেরা, অর্থাৎ আপনি যখন খাবার খাইবেন খাবারটা আপনি এমনভাবে নিবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খাবার খাবেন, বেশি নিয়ে অপচয় করবেন না। আবার অনেক সময় আমরা এই যে মসজিদে পানি দিয়ে ওযু করার জন্য যখন আসি এত পরিমাণ পানি আমরা খরচ করি, এরে বান্দাই যে অপচয় করা এটা আমার আল্লাহ তাআলা পছন্দ করে না।
বাসায় হোক, ঘরে হোক, যেখানে হোক, টাকা হোক, খাবার হোক, যেখানেই থাকেন না কেন, আপনি অপচয় করবেন না। অপচয় করা এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য না। এই জন্য রহমানের বান্দার কখনো অপচয় করে না। আর অপচয় করলে কি ক্ষতি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরাতুল বনী ইসরাঈলের 262 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, অর্থাৎ অপচয় করা এটা ভালো লক্ষণ না। আর যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। বলেন নাউজুবিল্লাহ। অপচয় যারা করে তারা কার ভাই ঘোষণা করেছেন কে? আর জোরে বলতে হবে কে? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত, অপচয় যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসে না, মুহাব্বত করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেয়, ওরে বনি আদমেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে ব্যয় করো। মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, আমি আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ো, উত্তম পোশাক, সুন্দর পোশাক পরিধান করো, খাও দাও, পান করো, কিন্তু অপচয় করবা না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দেয়, মসজিদে আসো, সুন্দর পোশাক পরিধান করে, ভালো পোশাক পরিধান করে মসজিদে আসো, খাও দাও, পান করো, কিন্তু অপচয় করবা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুফসিদিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওরে বান্দা, অপচয় করবা, এটা আমি আল্লাহ পছন্দ করি না। অপচয় যারা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা, ওরে মুমিন মুসলমান ইমানদারেরা, খাও দাও, পান করো, মসজিদে যাও, সুন্দর পোশাক পরো। অর্থাৎ আল্লাহর ঘরে আইসা আপনি মালিকের সামনে দাঁড়াইছেন, যে মালিক গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছি, আসমান বানাইছে, জমিন বানাইছে, আপনাকে আমাকে আমার আল্লাহ বানাইছে। আপনি ওই মালিকের সামনে এসে দাঁড়ায় গেছেন। আপনার উচিত ছিল সুন্দর পোশাক পরে আমি আমার মালিকের সামনে দাঁড়াইব। আমি সুন্দর পোশাক পরে আমি আমার মহান মালিকের সামনে দাঁড়াইয়া আমি আমার মালিককে সেজদা দিব, রুকু দিব। আমি আমার মালিককে সেজদা দিয়া আমি আমার এই মসনদটা আমার মালিকের কুদরতি পায়ে লাগাইয়া আমি আমার মালিকের প্রশংসা করব। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান গাইব। যে আল্লাহ আসমান জমিন বানাইছে, আরে যে আল্লাহ আমারে বানাইছে, সেই মালিকের সামনে আমি দাঁড়াতে যাই, কেমন প্রস্তুতি নিয়ে আসার দরকার ছিল। অথচ আমাদের অবস্থা এমন হয়ে যায়, মসজিদে আসি নামাজ পড়ার জন্য, ঘরের মধ্যে সব চাইতে পুরাতন যেই কাপড়টা আছে, ওই পুরাতন কাপড়টা পইরা আপনি কেমন করে মসজিদে আসলেন? আরে ওই পুরাতন কাপড় পইরা মহান মালিকের সামনে আপনি কেমন করে দাঁড়াইছেন? একটাবার কি আপনার বিবেকে বাধা দিল না রে বাবা? আপনি অফিসে যান, আপনি বাজারে যান, আপনি রেস্টুরেন্টে যান, আপনি বিবাহের অনুষ্ঠানে যান, ওইখানে যাওয়ার পর আপনি নতুন নতুন পোশাক পরিধান করেন, একটাবার কি মালিকের কথা আপনি স্মরণ করলেন না? মালিকের কথা আপনি চিন্তা
চিন্তা করলেন না আমি আমার মালিকের সামনে দাঁড়াইব, আমি আমার মহান মালিকের সামনে দাঁড়াইয়া আমি আমার মালিকের প্রশংসা করব, আমি আমার মালিকের গুণগান গাইব। একটু সুন্দর পোশাক পরিধান করে যাই, এই বিবেকটুকু বুঝে আপনার মধ্যে একটু নাড়া দিল না। আহা, আফসোসের বিষয়, আপনি কার সামনে দাঁড়িয়েছেন? বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় তখন যখন বান্দা নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। তাহলে উচিত ছিল যে মসজিদে আসার সময় ভালো একটা পোশাক পরিধান করে আসা, অথচ আমরা মসজিদে যখন আসি সবচাইতে পুরান কাপড় পরে আসি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলে, বান্দা সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর ঘরে যাও, মসজিদে যাও এবং খাও দাও পান করো, কিন্তু অপচয় করবা না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরেকটা কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা অপচয় করবা না, ভালো কথা, আবার সাবধান দেখো কৃপণতাও কইরো না। আছে না নাই? আমাদের দেশে বহু মানুষ আছে, সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু বান্দা যাকাত দিতে চায় না, খাওয়ার মতো মানুষ নাই, মানুষকে দান করতে চায় না। মরার পরে সম্পদগুলা বিভিন্ন মানুষ লুটপাট করে নিয়ে যায়, তারপরও বান্দা আল্লাহর রাস্তায় তার টাকা পয়সা ধন সম্পদ দান করতে চায় না। অনেক মানুষ আছে কৃপণ, প্রচুর পরিমাণে কৃপণ, এত পরিমাণ কৃপণতা করে, আল্লাহ বলেন এই কৃপণকে আমি আল্লাহ পছন্দ করি না। কৃপণকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। এই জন্য রহমানের বান্দা যারা হয় তারা কৃপণতাও করে না, অপচয় করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা প্রতিদিন সকালবেলা আসে, সকাল হওয়ার পরে, আরে যেই বান্দাকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদের মালিক আমার আল্লাহ বানাইছে, এত পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু বান্দা এত ধন সম্পদ পেয়েও কৃপণতা করে, ফেরেশতা দোয়া করে, হে মালিক, আয় আল্লাহ, এই বান্দা এত পরিমাণ কৃপণতা করার কারণে তুমি তার ধন সম্পদগুলো শেষ করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও। আর যে বান্দা কৃপণতা করে না, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহ এই বান্দা সব সময় তোমার ঘরে তোমার রাস্তায় দান খয়রাত করে, শুধু তাই না, ওগো আল্লাহ গরিব মানুষদেরকেও দান করে, তুমি তাকে ধন সম্পদ আরো বাড়ায় দাও। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দার গুণ যাদের মধ্যে থাকবে, আর রহমানের বান্দা যারা দুনিয়ার জমিনে থাইকা চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় তারা যত ইবাদত বন্দেগী করে না কেন, তাদের ইবাদতের মধ্যে তারা কাউকে শরীক করে না, যত ইবাদত করে সব কিছু আল্লাহর জন্যই করে। অর্থাৎ তাদের ইবাদত বন্দেগীগুলা কার জন্য হয়? আরো জোরে বলতে হবে, কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের শেষ নম্বর আয়াতে জানায় দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বলে বান্দা দুনিয়ার জমিনে থেকে যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ পাক বলে বান্দা তুমি নেক আমল করবা, সাবধান সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, অর্থাৎ তোমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না, কাউকে শরীক করবা না। অর্থাৎ রহমানের বান্দা, এরে বান্দা রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা যারা হবে তারা ইবাদত করবে, ইবাদতের মধ্যে কাউকে শরীক করে না। এরে মুমিন মুসলমান ইমানদাররা সময় প্রায় চলে যাচ্ছে, এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন। 10টা ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার সন্তান কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক এটা আমার আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য শিরিক গুনাহ এটা কখনোই আমরা করতে পারবো না, করাও সম্ভব। এই জন্য শিরিক গুনাহ করলে আমাদের কবরে জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। 7 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সংক্ষিপ্ত করতেছি, এর মুমিন মুসলমানেরা রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা যারা হবে তারা বিনা অপরাধে কখনো মানুষকে হত্যা করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেইগুলাকে হত্যা করা অবৈধ করেছে, নিষেধ করেছে, তারা কখনো ওইগুলাকে হত্যা করার ধারে কাছেও যায় না। এরে মুমিন মুসলমান ইমানদারেরা 8 নাম্বার হলো রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াসনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দার 8 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা যারা হবে তারা কখনো জিনা ব্যভিচারের ধারে কাছে যায় না, করবে তো দূরের কথা। 9 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দার 9 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, অর্থাৎ নিজের চোখে যা কিছু দেখে তারা তাই বলে, মিথ্যা কথা কখনো বলে না। অর্থাৎ টাকাকে মিথ্যা সাক্ষী দিয়ে একজন নিরপরাধ মানুষকে জেলখানায় নেওয়া অথবা অপমান করা, লাঞ্ছিত করা, এটা রহমানের বান্দার কাজ হতে পারে না, বলেন ঠিক কিনা? 10 নাম্বার আমার ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা। 10 নাম্বার হলো রহমানের বান্দারা এমন মজলিসে যায় না যেই মজলিসে মানুষের সমালোচনা হয়, যেই মজলিসে মানুষের গীবত করা হয়, আরে যেই মজলিসে মানুষের বদনাম করা হয়, আরে যেই মজলিসে খারাপ কথা হয়, রহমানের বান্দারা ওই সমস্ত মজলিসে কখনোই যায় না। যদিও ভুলে চলে যায় তারা দ্রুত ওখান থেকে ওই স্থানটা পরিত্যাগ করার জন্য চেষ্টা করে। 11 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 73 নম্বর আয়াতে জানায় দেয় ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। অর্থাৎ তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, রহমানের বান্দারা ওইটা শোনার পরে অনুধাবন করে, ওইটা নিয়ে তারা গবেষণা করে, চিন্তা করে এবং ওই কোরআন তেলাওয়াত আল্লাহর কথা শোনার পরে তারা ওখান থেকে বের করে আমল করার জন্য চেষ্টা করে। এই রে মুমিন মুসলমান ইমানদারেরা রহমানের বান্দার 12 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রহমানের বান্দার 12 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা দুনিয়ার জমিনে থাইকা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে তুমি মুত্তাকি বানায় দাও, আমলওয়ালা বানায় দাও। আর যার স্ত্রী দিয়া যেই বান্দা সুখে আছে তার দুনিয়াটাই জান্নাত, যারা স্ত্রী দিয়া সুখে নাই তাদের দুনিয়াটাই জাহান্নাম, বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন রহমানের বান্দারে 12টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিব। কয়টা?
আরো জোরে বলেন কয়টা? এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকুনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দেয় রহমানের বান্দার তিনটা পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে অনেক সুন্দর সুন্দর রুম কক্ষ দান করবে। শুধু তাই না, আল্লাহ তাআলা তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দিবে। শুধু তাই না, শুধু তাই না, 3 নাম্বার হলো 3 নাম্বার যে পুরস্কার আল্লাহ দিবে, আল্লাহ পাক বলে তারা ওখানে চিরস্থায়ী বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। এবং তাদেরকে অভ্যর্থনা নিয়ে নিয়ে যাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো আসো, তোমরা জান্নাতে ঢুকো আর এখানে তোমরা চিরস্থায়ী বসবাস করবে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এই 12টা যে গুণের কথা আমি বললাম, এই 12টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, নিশ্চিত আমরাও জান্নাতে যে এই 3টা পুরস্কার পাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 12টা গুণের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।